নমস্তে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024। রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এ মাসের গ্রহের সন্নিবেশ অনুযায়ী আমি বিচার বা ফলাদেশ করছি, যা নিখুঁতভাবে করব, যা এই মাসের আপনাদের গাইডলাইন হবে। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই মীন রাশিটি হচ্ছে রাশিচক্রে দ্বাদশতম রাশি। এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ কিন্তু নিচস্থ হয়। এটি হচ্ছে ভগ্ন রাশি ও দুর্ভাগ্য রাশি। মীন রাশির মধ্যে একাগ্রতা ও তেজস্বিতা দুটোই কিন্তু বিদ্যমান। এরা একটু চঞ্চল, ভাবুক, কল্পনার জগতে থাকতে ভালোবাসে। এরা একটু ঘনভোগী, স্ত্রীর প্রতি অনুরক্ত। এরা শান্তি প্রিয়তা এবং ঝগড়াঝাঁটি, অশান্তি এরা কিন্তু পছন্দ করে না। যতটা পারে এড়িয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিলে যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যখনই যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। দেখুন, মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বৃষ রাশিতে বক্রতা অবস্থায় 10-10-2024 থেকে বক্রতা আরম্ভ করেছে। 5-2-2025 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে এবং রোহিণী নক্ষত্রে বর্তমানে রয়েছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। 7 তারিখে বক্রতা আরম্ভ করবে। 25-2-2025 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে। যখন কোনো নিচস্থ গ্রহ বক্রতা আরম্ভ করে তখন থেকে কিন্তু তুঙ্গস্থ ঘরের ফলদান করে থাকে। এবং কেতু রয়েছে কন্যা রাশিতে, এখন বর্তমানে হস্তা নক্ষত্রে রয়েছে। 3 তারিখে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে। রবি বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে এবং রবি 16 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে এবং বুধও বক্রতা আরম্ভ করেছে 27 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বুধ কিন্তু বক্রতার মধ্যে থাকবে। রবিও জ্যেষ্ঠা নক্ষত্রে বর্তমানে রয়েছে, বুধও জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে। চন্দ্র এ মাসের শুরুতেই কিন্তু এই রাশিতেই কিন্তু অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ এ মাসে শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে সারা মাস কিন্তু ভ্রমণ করবে রাশিচক্রে। শুক্র অবস্থান করছে ধনু রাশিতে। শুক্র বর্তমানে উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে এবং 3 তারিখে মকর রাশিতে গমন করবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। শনি অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে আপনার মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এরপরে আমি কিন্তু চলে আসছি, আমি আগে রাশিভাব কেমন রয়েছে এ মাসের ক্ষেত্রে, দুর্বল রয়েছে না সবল রয়েছে। যদি দেখুন এ মাসের ক্ষেত্রে যদি দুর্বল থাকে তাহলে দুর্বল ফল পেতে সবাই কিন্তু বাধ্য, আর যদি সবল থাকে সবাই কিন্তু সবল ফল পাবে। এবং এই যে এটা যেহেতু কলিযুগ, কলিযুগে দেখবেন যে প্রত্যেকের ক্ষেত্রে ভগবান যে সৃষ্টি করেছে আমাদের যে সত্ত্ব রজ তম গুণ, 3টে গুণ কিন্তু প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যে এগুলো কিন্তু বর্তমান বা বিদ্যমান রয়েছে। এই যে বিদ্যমান থাকা, এই যে আমাদের যাবতীয় দেখবেন একটা নিম্ন স্তরের রয়েছে, মধ্যম স্তরের রয়েছে, উচ্চ স্তরের রয়েছে। যদি যাদের জন্মছকে গ্রহ সন্নিবেশ যদি খুব ভালো থাকে তারা উচ্চ স্তরে রয়েছে। যাদের দেখবেন যে রাশির ক্ষেত্রে যে গ্রহগুলো শুভ হয় সেই শুভ যদি কিছুটা পরিমাণে কম থাকে মধ্যম ফল তারা পেয়ে থাকে, এবং যা তাদের ক্ষেত্রে যদি অশুভ থাকে সব গ্রহগুলো তারা কিন্তু নিম্ন স্তরের ফল পেয়ে থাকে। আমি এখানে
গোচর ফল অনুযায়ী আপনাদের কাছে ফলাদেশ করছি। আপনাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং এই যে রাশির ক্ষেত্রে যদি শুভ কারক গ্রহগুলো যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন, না হলে কিন্তু অশুভ ফল বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি পুরো রাশিভাবে। রাশিটা যখন আমি আলোচনা করছি, দ্বাদশতম রাশি, এই রাশিতেই কিন্তু শুক্র তুঙ্গস্থ, বুধ নিচস্থ হয়। এর বর্তমানে কিন্তু মীন রাশিতে রাহু কিন্তু অবস্থান করছে। রাহুর মতো একটা প্ল্যানেট, রাহু ন্যাচারাল হচ্ছে অশুভ কারক গ্রহ এবং রাশিপতি বৃহস্পতিও কিন্তু বক্রতা আরম্ভ করেছে। বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে রয়েছে। যে রোহিণী নক্ষত্রে রয়েছে বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে কিন্তু তেমন কিন্তু শুভ ফল দিতে পারে না। কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার এই রাশির ক্ষেত্রে রাশিপতি, চন্দ্র কিন্তু এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, কারণ পঞ্চমপতি হিসেবে, এবং এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গলও কিন্তু শুভ যেহেতু নবমপতি হিসেবে। যদি চন্দ্র মঙ্গল এরা যদি একসঙ্গে অবস্থান করে কারো রাশিতে বা জন্মছকে দেখবেন, তখন কিন্তু তাদের ক্ষেত্রে রাজযোগ সৃষ্টি হয়, যেটা যেভাবে বসে থাকবে সেইভাবে ফলগুলো পজিটিভ বা নেগেটিভ হিসেবে ফলগুলো পাবে। যাক, রাশিভাবে যেহেতু রাহু রয়েছে, রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে। রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু তেমন কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। রাহু যেহেতু শনির নক্ষত্রে রয়েছে, শনি এখানে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু দ্বাদশভাবে বসে রয়েছে এবং একাদশপতি। তাহলে যেহেতু দ্বাদশ ভাব একটা অশুভ ভাব পেয়েছে, রাহুর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে, সপ্তম ভাবের উপরে রয়েছে, নবম ভাবের উপরে রয়েছে এবং যেহেতু রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, এখানে কর্মভাবের উপরেও কিন্তু নির্দেশক, তার সঙ্গে সঙ্গে একাদশ দ্বাদশ ভাব। রাহু এখানে শুধু একমাত্র দ্বাদশ ভাবের সঙ্গে মানে নির্দেশ করছে। রাহুর দৃষ্টি কিন্তু আবার পড়ে রয়েছে মঙ্গলের উপরে, কিন্তু সে হচ্ছে দ্বিতীয় পতি গ্রহ বা এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ। তাহলে রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে এবং রাহু এখানে শনি নক্ষত্রে থাকার জন্য, দ্বাদশ ভাব পাওয়ার জন্য, তার একাদশ ভাবকে পেয়েছে, ততটা মাত্রায় কিন্তু অশুভ ফল প্রদান করতে পারবে না। রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো পজিটিভ রেজাল্ট, কারণ দ্বিতীয় ভাব থেকে যেমন অর্থের বিচার করে দ্বাদশ ভাবকে যখন আমি দ্বিতীয় ভাব যখন যাব, এটা রাশিভাব যখন করছি, এবং রাশিপতি কিন্তু তৃতীয়ভাবে বসে আছে, তৃতীয়ভাবে কিন্তু বেশ শুক্রের ঘরে কিন্তু তেমন কিন্তু ফলদান করতে পারে না। এবার রোহিণী নক্ষত্রে থাকায় রোহিণী নক্ষত্রের উপরও বেশি জোরদার ফলদান করতে পারে না। সেখানে বৃহস্পতি কিছুটা হলেও বক্রতার জন্য কিছুটা হলেও দুর্বল রয়েছে এবং রাশি সাপেক্ষে যেটা বোঝা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। এরপরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব, যেটা অর্থনৈতিক অবস্থা এ মাসের ক্ষেত্রে কেমন হবে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল কিন্তু বসে আছে পঞ্চমে, মঙ্গল শুভকারক এই রাশির ক্ষেত্রে। মঙ্গল কিন্তু শনি নক্ষত্রে বসে রয়েছে, যে মঙ্গল শনি নক্ষত্রে থাকা এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়ে রয়েছে অষ্টম ভাবের উপরে রয়েছে এবং একাদশ এবং দ্বাদশ ভাব শনির উপরে রয়েছে। যেহেতু আপনাদের শনির সাড়সাতি আরম্ভ হয়েছে, শনির সাড়সাতি কিন্তু দ্বাত্তক, যেহেতু মীন রাশিটা দ্বাত্তক রাশি, দ্বাত্তক রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রভাব কিন্তু হ্রাস কিন্তু শনি কিন্তু করবেই, কারণ এটা এমনিতে বৃহস্পতির ঘর। যখন 30 তারিখে গমন করবে তখন আরও জায়গাটা কিন্তু যখন দ্বাত্তক রাশিতে গমন করবে, দ্বাত্তক রাশি হচ্ছে এই যে আমি সত্য রজ তম বলে গেলাম, সাত্ত্বিক আন্ডারে পড়ে যায় এবং বৃহস্পতি এমনিতে সাত্ত্বিক গ্রহ। যেহেতু বৃহস্পতির যখন এখানে শনি এবং বৃহস্পতির কম্বিনেশন কিন্তু ভালো, যতটা শনির সাড়সাতির প্রভাব আপনাদের পাওয়ার কথা তার থেকে কিছুটা হলো কম হলেও একটু হ্রাস পাবেন। যাদের জন্মছকে যদি শনি যদি ডিস্টার্বে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও নেগেটিভ প্রভাব কিন্তু পড়বেই, কারণ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব এবং শনি যদি অশুভ গ্রহের সঙ্গে যদি আরও বসে থাকে, কারণ শনি তো কর্মফলদাতা। শনি যেহেতু কর্মফলদাতা, পূর্বজন্মের তার কর্মফল আমরা কি মৃত্যুর পরে কি নিয়ে যেতে পারি? আমরা মৃত্যুর পরে কিন্তু নিয়ে যেতে পারি এখান থেকে যে সুকৃতি আর পাপ পুণ্য এই আত্মার সঙ্গে যায়। যখন আবার এই পৃথিবীতে যখন এই অনুযায়ী আমরাকে সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ভগবান বা প্রকৃতির মাধ্যমে, কিন্তু আমরা কি পরের জন্মে মানুষ জন্ম হতে পারি বা অন্য কিছু না কিছু হতে পারি। আমাদের যেটা কর্মফল অনুযায়ী এটা কিন্তু তখন বর্তে আসবে।
তাহলে আমরা পূর্বজন্মের কর্মফল নিয়েই জন্মগ্রহণ করেছি, পূর্বজন্মের কর্মফল যদি শুভ থাকে তাহলে শুভ ফল আমরা অতি অবশ্যই পাবো। এখানে যেহেতু শনি এই রাশির ক্ষেত্রে এখন দ্বাদশ ভাব দিয়ে পাস করছে, তাহলে শনি হচ্ছে কর্মফলদাতা, এবং যত করলো এই রাশির ক্ষেত্রে একটু কুপ্রভাব কিন্তু কম পড়বে। এখন বর্তমানে আবার মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপরে কিন্তু পড়ে রয়েছে, দ্বাদশ ভাবের উপরে এবং শনির উপরে, শনির নক্ষত্রে কিন্তু বর্তমানে কিন্তু মঙ্গল রয়েছে। তাহলে দ্বাদশ ভাবে থাকা শনির, দেখবেন মঙ্গল কিন্তু শনির ঘরে কিন্তু তুঙ্গস্থ হয় এবং শনি কিন্তু মঙ্গলের ঘরে নিচস্থ হয়। তাহলে মঙ্গল, যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে না, মঙ্গলের দৃষ্টি শনির উপরে পড়ছে, পঞ্চম ভাব থেকে একটা শুভ ভাব থেকে যখন দৃষ্টিটা পড়ছে, তাহলে শনিকে কিছুটা হলো শুভ করার চেষ্টা করবে, বা এতক্ষণ পর্যন্ত যেটা বর্তমানে আপনাদের ক্ষেত্রে যে শনির সাথে কুপ্রভাব কিছুটা হলেও হ্রাস করার চেষ্টা করবে। তাহলে এ মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা কিন্তু অনেকটাই রয়েছে। দ্বিতীয়ভাবে যেহেতু অর্থ বিচার করছি, দ্বিতীয় পতি তো আগেই বলে গেছি অষ্টম ভাবের উপরে নির্দেশ করছে, পঞ্চম ভাবে বসে আছে, এবং মঙ্গলের যেহেতু দৃষ্টি অষ্টম ভাবে, নবম পতিও মঙ্গল, নবমে বসে আছে রবি বুধ চন্দ্র। এখানে রবি বুধ এই রাশির ক্ষেত্রে ডিস্টার্ব হলো, চন্দ্র বর্তমানে ওখানে 1 তারিখ বা 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তাহলে পঞ্চম পতিও নবমে বসে আছে এবং নবম পতিও পঞ্চমে বসে আছে, এই যোগটা কিন্তু খুব, নবম পঞ্চম যোগটা কিন্তু খুব ভালো। এই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা অর্থনৈতিক জায়গাটা আনার চেষ্টা করবে। পঞ্চম ভাব থেকে কি বিচার্য, পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি ভালোবাসা, মন মানসিকতা, সন্তান, যে কোনো খেলা, ক্রিয়েটিভ লাইন, এই যে লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, যে কোনো খেলা, তাহলে এখানে অষ্টম ভাব নির্দেশ করছে। অষ্টম ভাব হচ্ছে ফাটকা কোনো কিছু জিনিস, এবার লটারি বা মৃত ব্যক্তির কোনো সম্পত্তি বা অপ্রত্যাশিত অর্থ অষ্টম ভাব থেকে এগুলো পাওয়ার নির্দেশ করে কিন্তু। তাহলে এখানে পঞ্চম পতি অষ্টমের উপরে করছে, এবং অষ্টম পতি এবং তৃতীয় পতি শুক্র কিন্তু একাদশভাবে কিন্তু গমন করেছে, এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু শুক্রের উপরে রয়েছে। তাহলে তৃতীয় এবং অষ্টম ভাবের উপর দৃষ্টি, শুক্র ন্যাচারাল জোডিয়ায় কিন্তু বিষ রাশিকে দেওয়া হয়েছে শুক্রের ঘর, এবং ন্যাচারাল জোডিয়ায় সপ্তম ভাবকেও দেওয়া হয়েছে কিন্তু শুক্রকে। শুক্র যেহেতু অর্থের ব্যাপারটাও কিন্তু দেখে, এবং বৃহস্পতি ওখানে বসে আছে, বৃহস্পতি ফলদান না করলেও বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এখানে রয়েছে কিন্তু সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে রয়েছে। নবম ভাবের উপরে আবার শনিরও দৃষ্টি রয়েছে এবং রাহুরও দৃষ্টি কিন্তু নবম ভাবের উপরে রয়েছে। এগুলো তাহলে ভাগ্য ভাবের উপর অনেকগুলো কিন্তু গ্রহ রয়েছে, হয়তো ভাগ্য এদিক ওদিক ডিস্টার্ব দিতে পারে, এতগুলো গ্রহ কোনটা ফল দেবে, তবু কিন্তু এখানে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে এ মাসের ক্ষেত্রে দেখিয়ে যাচ্ছে। এবং যেহেতু দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং ষষ্ঠ অতি যে রবি, সেও কিন্তু নবম ভাবে বসে আছে, এটাও ষষ্ঠ ভাব কানেক্টেড করছে, এবং যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তমের যেহেতু দ্বাদশ বুধ, সপ্তম পতি বুধের দ্বাদশ ভাব হয়েছে, সময়ের বিনিময়ে রোজগার বা আপনার যে কোনো পয়সা পেতে গেলে, তাহলে অপরেন্ট পার্টি আমাকে পয়সা দেবে তবেই তো আমি হাত পেতে নিতে পারবো। সপ্তমের দ্বাদশ ষষ্ঠ, সময়ের বিনিময়ে রোজগার বলুন বা অপরেন্ট পার্টির অর্থ বলুন, সেটা ষষ্ঠ ভাব। পঞ্চমের একাদশ আবার তৃতীয় ভাবকে কানেক্টেড করেছে, তারও মানে পঞ্চমের একাদশ হয়ে যাচ্ছে তৃতীয় ভাব। তাহলে এখানে যেগুলো টোটাল নির্দেশ করছে 2, 3, 5, 6, 7কে পেলেও 8 এবং নবম ভাব এবং একাদশ ভাব দ্বাদশ ভাব পেলেও দ্বাদশ ভাব আবার কানেক্টেড করছে, তাহলে সেটাও কিন্তু দ্বাদশ ভাবের যে স্ট্রং ভাইব্রেশন কিন্তু নেই। সেই কারণে এখানে যেটা দেখা যাচ্ছে যে অপ্রত্যাশিত কোনো অর্থ আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, সেটা লটারি মারফত হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ফাটকা থেকে হতে পারে, বা মৃত ব্যক্তির কোনো সম্পত্তি বা অর্থ, এগুলো আপনারা হয়তো পাওয়ার সম্ভাবনা দিতে পারে। যখনই আমি বললাম যে লটারি লাগবে বা লটারি পাওয়ার সম্ভাবনা, ঝট করে কিন্তু আপনারা লটারি কাটতে কিন্তু যাবেন না, কারণ লটারি কাটতে গেলে তার আগে আপনার জন্মছকটা আগে দেখিয়ে নিতে হবে। কারণ কেন, আপনার যদি প্রাপ্তিযোগ থাকে তবে এখানে গোচর ফলে আপনাকে সাপোর্ট করছে, যদি প্রাপ্তিযোগ থাকে আপনি পেতে পারেন, পাওয়ার সম্ভাবনাটা 100%-এর উপরে দেওয়ার সম্ভাবনা দিতে পারে যদি প্রাপ্তিযোগ থাকে। প্রাপ্তিযোগ না থাকলে কখনোই কিন্তু আপনারা কিন্তু পেতে পারবেন না, কারণ আপনাদের দশা অন্তর্দশা অনুকূলে চলতে হবে। তবে অনুকূলে বা গ্রহ সন্নিবেশ, এই গোচর ফলের সন্নিবেশের সঙ্গে একটা মিলমিশ দিতে হবে, তবেই কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আসবে।
এখানে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তেমনি দেখুন দ্বিতীয়ভাবে যেহেতু এইগুলো কানেক্টেড করছে, এগুলো তো যত করলো লটারি বলুন কাটা বলুন এগুলো তো অশুভ, হয়তো আপনি পেয়ে গেলেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে তখন শুভ হয়ে গেল, আপনি অর্থটা কামিয়ে নিলেন, সেখানে কিন্তু শুভ। কিন্তু এখানে যে 5, 8, 12, 2, 5, 6, 8, 12 এগুলো যে পরিবার বা পরিবারে একটা অশান্তি এগুলো কিন্তু দিতে পারে, টুকটাক এটা ওটা দিতে পারে, তবে হ্যাভাব কিছু দেবে না, যেহেতু একাদশ ভাব খুব স্ট্রং রয়েছে, পঞ্চম ভাব এমনিতে শুভ, নবম ভাব এখানে কন্টিনিউট হচ্ছে, এগুলো কিন্তু কয়েকটা জায়গা কিন্তু ভালো শুভ নির্দেশ করছে বলে হয়তো বেশি কিন্তু টুকটাক বা ঝঞ্ঝট ঝামেলা এগুলো দিতে পারে। এবার তৃতীয়ভাবে একটুখানি জাস্ট টাচ করে যায়, তৃতীয়ভাবে যেহেতু রাশিপতি হিসেবে গেছে, বক্রতা আরম্ভ করছে, ভাই বোন বা এদের সঙ্গে বা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে একটু মতের মিল বা মনের মিল নাও দিতে পারে। এবার একদম চতুর্থভাবে চলে যাচ্ছি, চতুর্থ ভাব থেকে এডুকেশনের বিচার করা হয়, কারণ চতুর্থ ভাব থেকে মায়ের কোল, মানে এখানে আনন্দের জায়গা, চতুর্থ ভাবটা কেন্দ্র ভাব এবং আনন্দের জায়গা, মায়ের কোল একটা শিশু কিন্তু দেখুন খুব আনন্দে থাকে, তাহলে চতুর্থ পতি কিন্তু এবং সপ্তম পতি নিজে কিন্তু নবমে রয়েছে। সপ্তম ভাব যদি যারা এডুকেশনের ক্ষেত্রে নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার চার্ট বলে, যারা দেখুন বাইরে রয়েছে, এবং বুধ এখানে নিজের নক্ষত্রে বক্রতা রয়েছে, সেই কারণে হয়তো 4-9 কানেকশন এটা খুব ভালো, উচ্চশিক্ষার জায়গা বা বৃত্তিমূলক শিক্ষা বা উচ্চশিক্ষার জায়গা পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। বুধ এমনি বুদ্ধির কারক, বক্রতা আরম্ভ করার জন্য হয়তো বুদ্ধি বিভ্রাট দিতে পারে, ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। এই যে সপ্তম ভাব কানেক্টেড, তাহলে সপ্তম ভাবে হচ্ছে কি দুজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো না কোনো ডিস্টার্ব বা এগুলো দিতে পারে, কিন্তু আপনাদের কিন্তু বিয়ের যোগ চলছে, যেহেতু এখানে যেটা দেখাচ্ছে যে বিয়ের যোগ কিন্তু বর্তমানে চলছে, এখন ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রায় আপনাদের যোগটা রয়েছে, বিয়ের জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু না কিছু স্বামী স্ত্রী যারা রয়েছেন বিবাহিত জীবনে, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনটা একাদশ ভাব থেকে বিচার্য, কিন্তু এখানে যেটা যেহেতু বুধ সপ্তম পতি হিসেবে এবং সপ্তমে কেতু বসে রয়েছে, কেতু একটা অশুভকারক গ্রহ, এবং কেতু যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে তখন কিন্তু ষষ্ঠ ভাব পেয়ে যাবে, তাহলে ষষ্ঠ ভাব পাওয়া, সপ্তমে দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব পাওয়া মানে দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দেবেই। আবার তখনও কিন্তু দেখবেন রবিটাও কিন্তু 16 তারিখের পরে গমন করবে, কিন্তু ষষ্ঠপতি হিসেবে দশমভাবে 6-10কে একটা পেয়ে যাচ্ছে, সেই কারণে আপনারা ঠিক 16 তারিখের পরে বা এই মাসটা যতটা দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা করে চলতে পারবেন বা বুঝে শুনে মিলমিশ করে চলতে পারবেন, তাহলে আপনাদের বিবাহিত জীবনটা শুভ দেবে। আমি এখানে এবারে চতুর্থ ভাব থেকে এডুকেশনের জায়গাটা এখানে যেহেতু 4-9 ভাইব্রেশন 3 বক্রতা কাটলে এডুকেশনের জায়গাটা আরও ভালোর দিকে যাবে, এবং তৃতীয় ভাবও নির্দেশ করছে, এখানে বৃহস্পতি যেহেতু তৃতীয় ভাব বসে যে একটু আগ্রহের এখন এই মুহূর্তে অভাব চলবে, এগুলোকে একটু বাড়াবার চেষ্টা করুন, দেখবেন এডুকেশনের জায়গাটা ভালো হবে। এরপরে একদম পঞ্চম ভাব নিয়ে চলে এসেছি, পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি আমি তো এগুলো বলে গেলাম, এবং যেহেতু আমি এর আগে যখন পঞ্চম ভাব থেকে যে খেলা ইত্যাদি যখন এখান থেকে অর্থটা কিভাবে আসবে এবং এখানে সময়ের বিনিময়ে ইত্যাদি এগুলো বলে গেলাম, তাহলে পঞ্চম ভাবের সঙ্গে এখানে দেখুন 5, 8, 12কে রিলেট করছে, যারা প্রেমে জড়িয়ে আছেন তাদের বা 6, 8, 12কে কানেক্টেড করছে, এইখানে কি হচ্ছে প্রেমটাকে কাটিয়ে দিতে পারে, বা পঞ্চম ভাব থেকে অবৈধ সম্পর্ক যারা লিপ্ত আছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে যেটা 5, 8, 12, 6, 8, 12 যেটাকে নির্দেশ করছে অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ দেখুন রাশিচক্রের মধ্যে 7.5 দিন প্রত্যেকের ক্ষেত্রে যত শুভ থাক, গ্রহ কম্বিনেশন যত শুভ থাক, 7.5 দিন প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ কিন্তু চলতে বাধ্য, এবং চলেও আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা কিন্তু চলবে, সেই কারণে আপনারা যতটা পারবেন এই বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন, প্রেম প্রীতি জায়গাটা বুঝে শুনে কথাবার্তা বা অবৈধ কাজে যুক্ত হয়ে গেলে এখন কিন্তু ধরা পড়ে যেতে পারেন বা নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, সেই কারণে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এরপরে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, ষষ্ঠপতি নিজেই কিন্তু নবমভাবে বসে আছে, যেহেতু ষষ্ঠপতি রবি এখন বর্তমানে বুধের নক্ষত্রে রয়েছে, বুধও এখানে চতুর্থপতি তাহলে, এবং সপ্তমপতি সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাবকে পাচ্ছেই তো এমনিতেই, এবং এখানে কিন্তু ষষ্ঠ ভাবের উপর কিন্তু শনির দৃষ্টি কিন্তু রয়েছে, যেহেতু ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি দ্বাদশ ভাব থেকে মারছে, শনি আবার শতভিসা নক্ষত্রে রয়েছে, সেই শতভিসা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাশিভাবে বসে আছে, তাহলে 1-6কে দেখছে এবং টুকটাক শারীরিক ট্রাভেল দিতে পারে, তবে হ্যাবাব পরিমাণ এখানে দেওয়ার জায়গাটা নেই, কারণ
যেহেতু নবম ভাবকে কানেক্টেড করেছে, বুধ যুক্ত আছে, বুধ যুক্ত থাকলে একটু নার্ভিং সিস্টেম উমুক ফুমুক বা কোষ্ঠবদ্ধতা এগুলো ভোগাতে পারে। রাহুর দৃষ্টিও কিন্তু এই রবির উপরে পড়ে আছে এবং বুধের উপরেও কিন্তু রয়েছে, সেই কারণে হ্যাবাব কোনো সমস্যা দেবে না। হয়তো দেখবেন কোনো একটু সামনে ছোট ছোট একটুখানি কাজ করেছে, তাতে মনে হবে শারীরিক দুর্বলতা মনে হবে, তবে হ্যাবাব পরিমাণে কোনো প্রবলেম দেবে না। বয়স্ক লোকেদের যেহেতু শনি দৃষ্টি পড়েছে, শনির সাধারণত বাত, হাড়ের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, এইগুলো হয়তো বয়স্ক লোকেদের ক্ষেত্রে, বা এখানে শনিরও দৃষ্টি কিন্তু রবির উপরে পড়েছে, এইগুলো রয়েছে। অনেকে শনির রবি দৃষ্টি করলে হয়তো এই সময় ঠান্ডা লেগে হয়তো বুকে কফ জমা, বা হার্টে যারা দীর্ঘমেয়াদী যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে। তবে হ্যাবাব পরিমাণে এই সময়টা কিন্তু ডিস্টার্বটা কিন্তু দেবে না, এইটুকু আপনাদের বলতে। কারণ শনি তো একাদশপতি, এবং একাদশপতি এবং যে পঞ্চমে বসে আছে শুভকারক গ্রহ, সে একাদশভাবে এবং শনির উপরে দৃষ্টি, শনির কুপ্রভাবকে কিছুটা হলেও নষ্ট করবেই। হ্যাঁ, সেই কারণে হ্যাবাব পরিমাণে শারীরিক ট্রাভেল নিয়ে আসবে না। তবে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই সময়টা ঠান্ডার সময় চলছে, এই সময়টা কিছুটা কফ ফপ জমে যাওয়া বা যারা শ্বাসকষ্টে ভুগছে তাদের ক্ষেত্রে শনি যেহেতু শ্বাসকষ্ট ইত্যাদি ইত্যাদি এইগুলোতে কিছুটা ভুগাতে পারে। এইদিকে যারা বয়স্ক রয়েছে বা যারা এগুলোতে ভুগেন তাদের বা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে। সপ্তম ভাব নিয়ে আমি বিচার করে গেছি, অষ্টম ভাবেও বিচার করে গেছি। যেহেতু এখানে অষ্টম ভাব থেকে একটা ছোট্ট বলে যাই, যেহেতু অষ্টম ভাবের সঙ্গে তৃতীয় 3, 8, 12কে কানেক্টেড করছে এবং মঙ্গলই তো এটা পুরো কন্ট্রোল করছে। মঙ্গলের আবার রাহুর মানে শুক্রের উপর দৃষ্টি রয়েছে, সেই কারণে শুক্র যানবাহন নির্দেশ করে। তারা যানবাহন বা ইত্যাদি বা যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে যতটা পারবেন একটু সতর্কতা অবলম্বন, কারণ 3 আর 12কে কানেক্ট করছে। মঙ্গল শনির দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি হচ্ছে এবং রাহুরও দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে পড়েছে। হ্যাঁ, হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা চোট আঘাত লাগা এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দিতে পারে। এই অষ্টম ভাব থেকে এটা আসছে। নবম ভাবে যেটা চলে যায়, নবম ভাব তো আগেই বলেছে, নবম ভাবে এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে, একটু ভাগ্য বিড়ম্বনা বা নবম ভাব সাপেক্ষে দেখুন ষষ্ঠ ভাব কিন্তু পড়েছে কিন্তু বৃহস্পতি যেখানে বসে আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 না, ষষ্ঠ ভাব এখানে যেটা দেখাচ্ছে দ্বিতীয় ভাবটা ষষ্ঠ ভাব হয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাবের অধিপতি হওয়া কিন্তু মঙ্গল, সে মঙ্গলও আবার কিন্তু ষষ্ঠপতি, নবমে আবার কিন্তু বাবার ক্ষেত্রে কিন্তু রয়েছে। হয়তো টুকটাক বাবাকে একটু শারীরিক, কারণ এতগুলো গ্রহ দৃষ্টি বাবার রাশির উপরে পড়ে থাকার জন্য টুকটাক বা জায়গাটা দিতে পারে বা সমস্যা আসতে পারে, তবে কিন্তু বড় ধরনের কিছু নিয়ে যাবে না। কারণ যেহেতু মঙ্গল নবমপতি হয়ে নবমে বসে থাকা, এটা কিন্তু পজিটিভ, সেই কারণে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। যদি কারো ক্ষেত্রে যদি মঙ্গল যদি দেখবেন এই মকর রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো রকম সমস্যা কিন্তু দেবে। যাদের মানে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই এই জায়গাটায় মকর রাশিতে যদি শনি বসে, মঙ্গল যদি বসে থাকে, এখন গোচরে যেহেতু ওখানে আসছে, তুঙ্গস্থ অবস্থায় বসে থাকলে এখানে যখনই আসছে তখন কিছু না কিছু সমস্যা দিতে পারে, নাহলে বড় ধরনের কিছু সমস্যা কিন্তু কারো ক্ষেত্রে সেরকম আসার কথা নয়। এরপরে আমি একাদশ ভাবকে নিয়ে একবার বিচার করি। একাদশপতি, তবে এখানে চতুর্থ ভাব থেকে, চতুর্থ ভাবের ষষ্ঠ ভাব কিন্তু নবম ভাব, এখানে বুধ যেহেতু বসে আছে মায়ের দিক দিয়েও টুকটাক কিছু না কিছু সমস্যা কিন্তু আসবেই। হয়তো ব্লাড রিলেটেড বা উচ্চ রক্তচাপ, এগুলো মাকে কিন্তু মা ভুগতে পারে, এই জায়গাগুলো কিছুটা রয়েছে। হ্যাঁ, তবে বড় হ্যাভাব কিছু পরিবর্তন বা দেবে না। তো এরপরে চলে আসছে একাদশ ভাব। একাদশপতি কিন্তু বৃহস্পতি, সে কিন্তু বক্রতার মধ্যে রয়েছে এবং একাদশ ভাবের পরে সেরকম কোনো গ্রহের দৃষ্টি নেই। তবে রাহু এখানে একাদশপতি হিসেবে রয়েছে, যেহেতু শনির নক্ষত্রে রয়েছে না, এখানে দশম ভাব কর্মভাবে চলে আসছি। কর্মপতি হচ্ছে আপনার বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি কর্মপতি, সেই বৃহস্পতি কিন্তু বসে আছে কিন্তু রাশি সাপেক্ষে তৃতীয়তে এবং বক্রতা। এই সময় কর্মের একটু টুকটাক, যেহেতু বক্রতার মধ্যে চলছে, বৃহস্পতি অতটা হ্যাভাব ঝঞ্ঝট না দিল, কর্মের উপরে কিন্তু অনেকের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতির উপরে দৃষ্টি রয়েছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, এই ষষ্ঠ ভাব প্রাইভেট সার্ভিসের জায়গা বা ইত্যাদি ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা
যেহেতু বক্রতার মধ্যে চলছে, হয়তো মনোমালিন্য ফলমালিন্য এগুলো মালিকের সঙ্গে দিতে পারে। এই জায়গাগুলোতে একটু সতর্কতা হয়ে যাবেন, এবং ব্যবসা কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে এনে দেবে। একাদশ ভাব নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম। একাদশ ভাবে যেহেতু মঙ্গলের শুভকারক গ্রহের দৃষ্টি রয়েছে, এবং একাদশ ভাবে কিন্তু এখানে বসে আছে শুক্র অষ্টমপতি হিসেবে, বা সাকসেস কিন্তু আপনার এই মাসে কিন্তু কিছুটা রয়েছে, এটা কিন্তু বোঝাচ্ছে। তবে সব মিলিয়ে আপনারা কিন্তু একটা পরিবর্তন বা অপ্রত্যাশিত অর্থ বা ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মোটামুটি মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে কিন্তু এনে দেবে। এখানে আরেকটা কথা বলে যাই যাওয়ার আগে, কারণ শনি যেহেতু সাড়ে আরম্ভ করছে, জাতক রাশির ক্ষেত্রে শনির সাড়ে প্রভাব কিন্তু অতটা কিন্তু পাওয়ারফুল হয় না। তবে যেহেতু শনি তো কর্মফলদাতা, কারণ রবি কি করে, রবি প্রত্যেক গ্রহকে কিন্তু আলোকিত করে। দেখুন গ্রহগুলো কিন্তু উপরেই কিন্তু ভাসছে, দেখুন ভগবানের সৃষ্টি দেখুন এমনই, সব গ্রহগুলো ভাসছে, তাকে কিন্তু ভগবানই সৃষ্টি করেছে, বা ভগবানের দ্বারাই তো আমরা সব কিছু। তাই জন্য ভগবানের নাম বা এই যুগে যুগ ধর্ম আপনারাকে যদি করতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এনে দেবে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝে না। শনি হচ্ছে টোটাল চারটাকে কন্ট্রোল করে। আপনি শনি যেরকম জায়গায় বসে থাকবে সেই অনুযায়ী একদম কর্মের জায়গা বা সব জায়গা তার কাছে আসবে। কারণ এখানে যেহেতু এই রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে পাস করলে একাদশ ভাবের হওয়া, এবং যে নক্ষত্র এখন পাস করছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভালো গেল, কিন্তু দেখবেন প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব বা অশুভ নিচস্থ অবস্থায় বা অন্যান্য গ্রহের বা যে নক্ষত্রের মাধ্যমে যদি আপনার রাশিচক্রে যদি বসে যায়, সেই কিন্তু টোটাল চারটাকেই কিন্তু কন্ট্রোল করে। কারণ এর কাহিনী রয়েছে, কাহিনীতে আমি এখন পরে যাব যখন আমি শনি সাড়ে নিয়ে, কারণ এগুলো বিচার করে একটা যখন দীর্ঘায়িত হবে তখন অনেকে এটা ওভারকাম করে চলে যাবে। আমি আর বিশেষ করে বাড়াচ্ছি না। তবে আপনারা শুতে যাওয়ার আগে এবং বিছানা ত্যাগ করার আগে, এই যুগে যুগধর্ম 4 যুগ রয়েছে আমাদের, 4 যুগের মধ্যে একদম লাস্ট কলিযুগে আমরা চলে এসেছি। কলিযুগে দেখুন মিথ্যা ইত্যাদি, লোককে ঠকিয়ে পয়সা নেওয়া, এইগুলো কিন্তু চলে আসছে, এগুলো প্রত্যেকেই করছে। দেখুন পুরো জায়গাটা দেখুন, আপনার আশপাশে সব কিন্তু এলোমেলো, আপনার ভাই ভাইকে দেখতে পাচ্ছে না, হ্যাঁ, বা মানে নিজে বাবা মাকে দেখতে পাচ্ছে না। কারণ এইগুলো যে কলিযুগে যেগুলো ডিস্টার্ব বা আমাদের যে বৈদিক শাস্ত্রে যেগুলো বলে গেছে সেগুলো সবাই সেগুলো পাচ্ছে। তাই আপনারা যতটা যদি ভালো নিয়ে আসার জায়গা বা নিজের জীবনটাকে যদি ভালো কাটিয়ে যাওয়ার জন্য আপনারা এখন থেকেই এই যুগে যুগধর্ম 4 যুগের মধ্যে কলিযুগের যেরকম যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র ঠিক শুতে যাওয়ার আগে, বিছানা ত্যাগ করার আগে আপনারা করুন, আপনাদের কাছে কিন্তু সফলতা আসবেই। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেল কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক এই সময় আমাকে ওই সময় ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।